হুজুর জানাজা শুরু করছে, আল্লাহু আকবার। প্রথম তাকবীরে পরে কি সানা, আল্লাহু আকবার। দুরূদ শরীফ যেটা আমরা একটু আগে পড়ছি, নামাজে পড়ি, ঠিক নেই? আল্লাহু আকবার। এখানে একটা দোয়া আছে মাইয়াতের জন্য, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আসেনি? আল্লাহর কসম, আমারে খারাপ মনে করেন না, এই হুজুর আপনার জন্য এই দোয়া পড়বে না, কারণ দোয়াইটা মনে মনে কেউ শুনে না। কথা কোন ঠিক কিনা? দোয়াইটা মনে মনে, এটা মাগরিব আর এশার ফজরের নামাজ না যে কেরাত জোরে করতে হইব। হুজুরে চুপে চুপে দোয়া করব না জোরে করব? জোরে বলবে না মনে মনে? এখন হুজুর কি দোয়া করে আমার তে শুনেন, আল্লাহ এই জালেম কাররাইত আমার বহুত মাস দিছে, এটা পৃথিবীর কেউ দেখে না, একমাত্র তুমি দেখছো। আমিও একবারে সাইজ করে কতটি মাস কবর পারে থুয়ে আইছি, যদি আপনার দয়া মায়া হয় সবগুলো ওরে দিয়ে দিয়েন। এমটিভি ইনফো। মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, তুলাবা ইজাম, বয়োজ্যেষ্ঠ পৃত্য সমতুল্য আমার বাবাজিরা, প্রাণ প্রিয় কলিজার টুকরো আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দানিশি আবেদা সালেহা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন অতি দয়া মায়া করে আমার মতো একজন নালায়েক অযোগ্য ব্যক্তিকে আপনাদের মাঝে গত বৎসরের ন্যায় আবার সময়ের অনেক আগে উপস্থিত করাই দিয়েছেন। এজন্য আমরা সকলেই আল্লাহর দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি, আর একটু জোরে বলি। মুসলমানের আওয়াজ মুসলমানের মতো হবে, মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো। শিয়ালের হুক্কা হুয়া ছাড়েন, কারণ কার কখন মৃত্যু কেউ বলতে পারবে না। বাঁচবেনই যখন সিংহের হায়াত নিয়ে চলেন, যতক্ষণ বাঁচেন আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ, বজ্র কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরা জুমর থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বিষয়বস্তু 4টা। নম্বর 1, তেলাওয়াতকৃত আয়াতের ভূমিকা মুকদ্দমা। নম্বর 2, তেলাওয়াতকৃত আয়াতের অর্থ তরজমা, আনুষঙ্গিক কিছু কথা। নম্বর 3, এই আয়াতটি নাজিল হওয়ার সময় আমার নবীজির অবস্থা কেমন ছিল এবং কতজন সাহাবী ওই মুহূর্তে উপস্থিত ছিলেন। নম্বর 4, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এই আয়াতটি আল্লাহর নবীর উপর নাজিল করছেন। লম্বা চড়া সময়ের ব্যাপার, আল্লাহ পাক আমাদেরকে দয়া করে রাস্তার থেকে মসজিদের ভিতরে ঢুকাই দিয়েছে, এটাও একটা দয়া। কি গণ কথা ঠিক কিনা? আমরা একটা প্রবাদ বাক্য বলি না, মোল্লার দৌড় জোরে কয় না, কি পর্যন্ত? মোল্লার দৌড়, যার দৌড় মসজিদ পর্যন্ত, তার দৌড় জান্নাত পর্যন্ত। কথা ঠিক না? সম্মানিত সুধী, আয়াতে কারিমাকে সামনে রেখে আপনাদের সামনে 3টি আমলের কথা বলবো। বাকি সময় হলে ধারাবাহিকভাবে যাব। এই 3টি আমল যদি আপনি বা আমি করি, আপনি দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। বলেন, আমি বলবো মৃত্যু কখন? আপনি যে আঙ্গুল বের করেছেন, এই আঙ্গুলটা দিয়ে নিজের বুকে ধাক্কা দিয়ে একটু জোরে বলবেন এখন। পারবেন না? বলেন মৃত্যু কখন? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। এবার
আপনার বিবেককে প্রশ্ন করেন, রে বিবেক, যার চিন্তা চেতনা ধারণা মৃত্যু এখন, সে কোনোদিন গুনার কাজ করতে পারে না। হ্যাঁ বাচ্চারা, একটু কথা কম বলবা, তোমরা এক সাইডে চলে যাও। বুঝাও ঠিক করবো, না বুঝাও ঠিক করবো, একদিকে যাও। কথা বুঝতেছেন নি? আমার চিন্তা যদি থাকে আমার মৃত্যু এখন, আমি কি গুনার কাজ করতে পারি? তাহলে আমি তৈরি হব কখন? প্রশ্ন এখানে, আমার মৃত্যু কখন, তৈরি হব কখন, আমি নামাজ পড়বো কখন, রমজানের চিন্তা করব কখন, আমি ভালো পথে আসবো কখন, আমি সুদ ছাড়বো কখন, আমি ঘুষ ছাড়বো কখন, আমি অন্যায় কাজ ছাড়বো কখন, আমি মিথ্যা ছাড়বো কখন, আমি ভালো পথে আসবো কখন? কারণ আমার মৃত্যু। আর ওয়াজ লাগে? এতটুকুই তো যথেষ্ট। কি বলেন? আপনি এতটুকু নিয়ে বাড়িতে যান না। এ যুবক, ঘরের ভিতর তুমি ঢুকেছ, বের হতে পারবা না। তুমি কলেজের উদ্দেশ্যে রওনা করেছ, এই রওনা তোমার শেষ রওনা। মা বাপ থেকে দোয়া নিয়ে সন্তানদেরকে আদর করে চাকরির উদ্দেশ্যে তুমি বের হয়েছ, এই দোয়া এই আদর তোমার জন্য শেষ। তোমার মতো বহুত যুবক মোটরসাইকেলের নিচে শেষ হয়ে গেছে, বাসের চাকায় খেয়ে ফেলেছে, করোনা নামক ভাইরাস শেষ করে দিয়েছে। এখনো কি তোমার চিন্তা হয় না? এখনো কি তোমার হুঁশ হয় না? আমি ঘুমাইলাম, আমার আল্লাহ যদি দয়া করে জাগায় তো আগামীকাল, যদি না জাগায় আমার মতো অধমের আজকে রাতটাই পরকাল। ঠিক না? আগের যুগের মৃত্যু আর বর্তমান যুগের মৃত্যু কি এক? কি বলেন? আগের যুগের মৃত্যু বুড়া হয়ে যায়, সহজে মরতো না। গত কিছুদিন আগে আমি নোয়াখালী লক্ষ্মীপুরে মাহফিলে এক মুরব্বী আমার কাছে আসছে দোয়া নিতে। এর চোখের ভুঁটু সব সাদা হয়ে গেছে। জিজ্ঞেস করলাম, মুরব্বী কি অবস্থা? কয় শরীরটা বেশি ভালো না, একটু দোয়া করেন। বয়সও কম হয় নাই। কত হয়েছে? 117। আরো থাকতে চান? পেশাব করতো, পায়খানা করতো, বিছনায় গড়াইতো, সহজে মরতো না। মৃত্যুর সংবাদ পেলে আমরা বলতাম লোকটা মারা গেছে, ভালো হয়েছে। অনেক কষ্ট হয়েছে, বউ বেটিদের কষ্ট দিছে। আর বর্তমান যুগের মৃত্যুর সংবাদ পেলে কি বলি? একটু আগে না চা খাইলাম, মানে চা খাইয়া গেছে, এখানেই শেষ। আরে একটু আগেই তো আমার সাথে কথা বলছে, কথা কয় না। বর্তমান এই পরিস্থিতি চলছে না? মৃত্যু কখন? তুমি তৈরি হবে কখন? এখন। এটাই তোমাকে চিন্তা করতে হবে। কচু পাতার পানি টলমল করতেছে, একটু বাতাসের অপেক্ষা আসলেই পড়ে যাবে। আঙ্গুল উপরের দিকে তুলছো, নিচে নামাইতে পারবা না। চোখ বড় করেছ, ছোট করতে দিবে না। ধমক দিয়েছ, স্টপ ওখানে। বর্তমান চলছে কিনা রে ভাই? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার সাথে মক্করবাজি পদ্ধতি ঘুরে দিছি, ঠিক না বে? ঠিক। তাই আমাদেরকে একটা আমল করতে হবে। আমরা দিনে ঘুমাইতে যাই অথবা রাত্রে ঘুমাইতে যাই। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রকে তো আল্লাহ বানাইছে ঘুমের জন্য। শুধু এতটুক না, আমার বান্দা ঘুমাইবে তো, তাই রাত্রটাকে আমি আল্লাহ নিঝুম করে দিয়েছি।
সূর্যের তাপটাকে সরাইয়া চন্দ্রটাকে শীতল করে দিয়েছি, পাখির কলকাকলির ডাক বন্ধ করে রেখেছি, শব্দগুলাকে আমি আস্তে করে দিয়েছি যাহাতে বান্দা বান্দের ঘুমের ক্ষতি না হয়। কেমন দয়াবান আল্লাহ, কেমন দয়াবান। দিনের মতো করে রাখলে কি আর আপনি রাত্রের মতো ঘুমাইতে পারতেন না? তো আমরা যখন ঘুমাইতে যাব ছোট্ট একটা আমল করব, একবার কলমা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারবো না? কি বলেন? সবাই বলেন পারবেন না? খুব ভারী, খুব ভারী। এই কলমাটা পারি না এমন কেউ আছে? আর 3 বার কমপক্ষে ইস্তেগফার পড়ব, ছোটটা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার? একবার কলমা, 3 বার ইস্তেগফার পড়ে আপনি ঘুমিয়ে যান। রাত্রে অথবা দিনে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার মৃত্যুটা হবে সর্বশ্রেষ্ঠ মৃত্যু। কেন? আপনি কলমা পড়ে মরলেন, তওবা করে মরলেন। এর চেয়ে দামি মৃত্যু আর কি হতে পারে? আমি কলমা পড়ে মরলাম, তওবা করে মরলাম, এর চেয়ে দামি মৃত্যু আর হইতে পারে? তাহলে আমলটা করতে পারবো ইনশাআল্লাহ? রাজি সবাই? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। হাদিসের মধ্যে আছে, যার আমলনামার মধ্যে ইস্তেগফার বেশি, ওই ব্যক্তি বিনা হিসাবের কাতারে দাঁড়াই যাবে। একটু জোরে কন, কোন কাতারে? বিনা হিসাবের কাতারে, যেই কাতারে হিসাব নেওয়া হবে না। ওই কাতারবাসীদেরকে আল্লাহ ঢালাও ভাবে বলবে, যাও বেহেশতে চলে যাও। হাদিসে আসছেন, হাদিসে কুদসিত আসছে, কারো কাছে যদি আল্লাহ পাক 1 ফোঁটা পানির হিসাব চায়, 1 ফোঁটা ফাইন্নাহু হালাকা, সে ধ্বংস হয়ে যাবে, জবাব দিতে পারবে না। এক মুসল্লি গিয়া খতিব সাহেবকে বলতেছে, হুজুর আমি ডাক্তারখানায় ছিলাম 3 সপ্তাহ, আমার পেশাব বন্ধ হয়ে গেছে। ডাক্তার অনেক চিকিৎসা করে প্রায় 60,000 টাকা আমার থেকে নিয়ে আমার পেশাবটা কোন রকম চালু করছে। আমি বললাম, দুনিয়ার ডাক্তার যদি একবার পেশাব চালু করতে 60,000 টাকা লাগে, তাহলে তুমি চিন্তা করে দেখো আমার আল্লাহ তোমাকে কতবার নিরাপদে পেশাব করাইছে, 1 টাকাও লাগে নাই। তোমার নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, তাজকিয়া লাগবে না, দাওয়াতে তাবলীগ লাগবে না, তালিম ও তাআল্লুম লাগবে না, জিহাদ ফি সাবিলিল্লাহ লাগবে না। কোনটাই আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে না, শুধু জিজ্ঞাসা করবে কয়বার পেশাব করছো, এগুলোর হিসাব দে। উপায় আছে? মৃত্যু কখন? তৈরি হইবা কখন? আল্লাহ বুঝ দেন। দ্বিতীয় নম্বর, তুমি রাস্তা দিয়ে যাইতেছ, এটা পায়ের কাজ। কার কাজ? জবান দিয়ে কমপক্ষে কয়েকবার ইস্তেগফার পড়ো। রাস্তা দিয়ে চলছ, পাও দিয়া জবান দিয়া কয়েকবার ইস্তেগফার পড়ো। লাভ কি? ডাইনের গাছ, বামের গাছ, গাছের শিকড়, গাছের পাতা, পাতার রগগুলা, রেশাগুলা, পায়ের তলের বালুর কণাগুলা, আকাশ জমিন উপমণ্ডল ভূমণ্ডল তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, রব্বে কারীম মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। এরা গুনাহ করতে জানে, আপনি মাফ করতে জানেন। নম্বর 3, তোমার আমলনামায় যদি ইস্তেগফার বেশি থাকে,
অনেক কিছু আছে না এরকম। এদিক ওদিক কি দেখেন, এটা ওয়াজের মাহফিল, তামসা না। খেজুর গাছের রস নিতে হলে মুখ ভালো করে ধরতে হয়, তাহলে রস কিছু না কিছু পড়বে। আর যদি রসের মুখ খালি মেরে করে বাইরে না লাড়েন, রস পড়বে বাহিরে, খাইব সিল, কাউয়া, কুত্তা, বিলাই। বলা তো যায় না আল্লাহ পাক কার কথার দ্বারা কারে হেদায়েত দান করে। কিছু কথা বললে যদি খারাপ লাগে আস্তে উঠে চলে যায়। মঞ্চে বসে থাকে কে আসলো কে গেল, এরকম হাজার আসবে হাজার যাবে। যিনি বলতেছে তার দিকে চাইয়া থাকেন, আল্লাহ হেদায়েত দিলেও দিতে পারে। বলে তুমি ইস্তেগফার বেশি পড়ো, অনেক কিছু তুমি আমি আল্লাহর কাছে চাইতে জানো না, যেটা জানো না এটাও দিয়ে দিব। দেখছেন কারবার? আমরা অনেকেই আল্লাহর কাছে চাইতে জানি না। ওই যে একটা কথা বলে না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না, চাওয়ার মতো চাইলে খোদা কেমনে দেয় না। চাইতে জানি না, বলে তুমি ইস্তেগফার বেশি পড়ো, যেটা তুমি চাইতে জানো না এটাও আমি আল্লাহ দিয়ে দিব। মুরব্বীদের কাছে শুনছি, যে ছাত্র জেহেন দুর্বল ও বেশি বেশি ইস্তেগফার পড়বে, আল্লাহ জেহেন ক্লিয়ার করে দিবে। কারো ছেলে হয় মেয়ে হয় না, বাপ মা বেশি বেশি ইস্তেগফার পড়বে, মেয়ের ব্যবস্থা হবে। কারো মেয়ে হয় ছেলে হয় না, বেশি বেশি বাপ মা ইস্তেগফার পড়বে, আল্লাহ মেয়ে ছেলের ব্যবস্থা করে দিবে। ব্যবসা বাণিজ্যের সমস্যা, কারো কাছে বলতেও পারতেছে না, বেশি বেশি ইস্তেগফার পড়ো, আল্লাহ ফয়সালা করে দিবে। কারণ যে জিনিসটা তুমি চাইতে জানো না ওটা আমি আল্লাহ দিয়া দিব তোমার ইস্তেগফারের খাতিরে। রাজি আছি না? এই প্রসঙ্গে একটা ঘটনা শুনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছি না? প্রায় 7 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। হাদিসের হাফেজ হওয়া যায়, কিন্তু 200 হাদিসের সনদ সহকারে মুখস্থ করা সবচেয়ে বড় কঠিন। আল্লাহর এই বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কমপক্ষে 40,000 হাদিসের সনদ সহকারে হাফেজ ছিলেন। যুগ শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, যুগ শ্রেষ্ঠ ফকিহ, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, মুফাসসির, মুফতি। ওনার যুগে ওনার সমপরিমাণ কোন আলেম ছিলেন না। মানুষ দূর দূরান্ত থেকে আসতেন শুধু এক নজর ওনাকে দেখার জন্য। ডলার, দিরহাম, দিনার খরচ করে করে আসতেন, এত বড় কামেল মুকাম্মেল ব্যক্তিকে এক নজর দেখব। তো একদিন কা ওয়াকিয়া, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কোন এক জায়গায় যাইতে বা আসতে, আমার গন্তব্যে যাওয়ার অনেক আগে, রাত্র গভীর, মনে মনে চিন্তা করলাম আজকে আর নিজের গন্তব্যে যাব না, এখানেই থাকবো। মুরব্বীদের কাছে শুনছি, বিশেষ করে আমার মামা আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি জবান থেকে শুনেছি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কোন রাত্রে কোন এলাকায় যদি অবস্থান করতেন, আল্লাহ পাক ওনার খাতিরে ওই এলাকার মধ্যে হেদায়েতের নূর ঢেলে দিত। আজকে উনি মনে মনে চিন্তা করছেন তেজগাঁও থাকবে, আপনাদের রানা টাওয়ারের আশেপাশে থাকবে। তো এক বাড়ির সামনে গিয়ে ডাকতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালাকে ডাকতেছে। এটা নবীজির সুন্নত, এভাবে ডাকা। আমরা কি এভাবে ডাকি? ডাকি না। হুজুর বলেন, আমি 2 বার সালাম দেওয়ার পর অনুমান করলাম বাড়িওয়ালা উঠে গেছে।
তৃতীয়বার সালাম দেওয়ার প্রয়োজন হয় নাই। কিন্তু কুদরতের কি খেলা, যে বাড়ির সামনে হুজুর ডাকাডাকি করতেছে, যে বাড়িওয়ালা দরজা খুলবে এই বাড়িওয়ালা লোকটা বেশি সুবিধা ছিল না। উনি আলেম ওলামা দেখতে পারত না, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা দেখলে ওনার শরীরে সোত্রা পাতা লাগছে, এরকম চুলকানির একটা ব্যারাম উঠে যেত। এই ধরনের লোক সমাজে আছে না নাই? জোরে কইেন, আছে না? এরা সপ্তাহে একদিন যায় মসজিদে, কয়দিন নামাজ পড়ে 2 রাকাত, যায় সবার পরে, বাইরে সবার আগে। মসজিদের বারান্দায় ঢুকে মাথার টুপিটা আপনার ফাতাল করে থইব, দিয়ে আরেকজনকে কুদানি দিব, ধমক দিব, মসজিদে এইভাবে নি বসে। আসলে ওকে সোজা হতে কয় নাই, উনি যে মসজিদে আসছে এটা জানাইলো আর কি, আমি আইছি। এই লোকগুলার কুদানিতে মসজিদের ইমামে চাকরি যা সপ্তাহ 2 বার, মুয়াজ্জিন চাবি হাতে লই আনে, খাদেম কবে বাইরে দাঁড়াই রইছে, আছে না নাই? এদেরকে আমি আমার ভাষায় বলে থাকি কাউয়া। কি জোরে কন, একটু জোরে কন। সাদা না কালো? কালো। বক, বক যতই সাদা হোক বকের পাও কালো। কাউয়া আর বক দুইজনে 2 ডালে বসছে। কাউয়া বকের ওয়াজ করে। কে কারে ওয়াজ করে? কাউয়া বকের ওয়াজ করে। কি ওয়াজ? কালো কালো পাও নিয়ে থাকো কেমনে, লজ্জা শরম নাই? আমার হলে তো আমি আত্মহত্যা করতাম। কে ওয়াজ করে? কারে ওয়াজ করে? বক বলতেছে ভাই আল্লাহ দিছে, আমার করার কিছু নাই। বকের গলা লম্বা, মাথাটা একটু ঝাড়া দিয়া চিন্তা করলো কোন হুজুরে এত সুন্দর ওয়াজ করলো, হুজুরে একটু দেখা লাগে তো। মাথার লাড়া দিয়া হুজুরের দিক দেখে গো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুরের যে মাথার চান্দি ধরে ফাঁয়ের তালু পর্যন্ত কালো, হুজুর এটা দেখে না আমার ফাঁ একটু কালো, এই জ্বালাই হুজুরে বাসে না। কথা কন না কা? সুদে জর্জরিত, ঘুষে জর্জরিত, অন্যায় জর্জরিত, ব্যভিচারে জর্জরিত, দুর্নীতিতে জর্জরিত, সমস্ত অপরাধে জর্জরিত, ওগুলা দেখে না। খালি হুজুরের একটু ভুল হইল কেন, এই জ্বালায় বাসে না। তুমি যেই হও জাতি কাউয়া তুমি। খারাপ লাগতেছে? খারাপ আর কি করবেন, মাঠ পাই নাই ভাইছি, মসজিদ কি কমু। এসব লোকগুলারে চিনে রাখেন। মৃত্যু কখন? জোরে কন। তুমি যে হুজুরকে কুদানি দিবা, ধমক দিবা, যদি এই হুজুর তোমার জানাজা পড়ায়, তোমার কুদানি কি হুজুর ভুলে গেছে? তোমার চোখ রাঙ্গানি হুজুর ভুলে গেছে? তোমার খারাপ বাক্যগুলা কি হুজুর ভুলে গেছে? মনে রাখেন বাবাজি, আমরাও এখন ডিজিটাল পদ্ধতিতে দোয়া শুরু করছি, বিকাশের মাধ্যমে। এখন আর জোরাজোরি করে কিছু করি না, কারণ কইলে হয় মারেন, না হলে ধমক দেন। এগুলা বাদ দিছি আমরা, এখন বাদ দিয়ে পদ্ধতি পাল্টাই দিছি। কেমন পদ্ধতি? একটা কথা শুনেন, অসুবিধা হয়? তাই শুনেন। মজজুবুল আউলিয়া রাস্তা দিয়ে যায়, বহুত বড় কামেল বুজুর্গ, বর্ষা মৌসুম, হুজুরের পায়ের কুদানিতে পায়ের চাপ পড়ে, ও পাশে বসে রয়েছে প্রেমিকার প্রেমিকা, যুবক আর যুবতী। হুজুরের পায়ের ছিটকা খাইয়া যুবতীর গালের মধ্যে গিয়া কাদা পড়ছে। হয়েছে না এবার ভেজাল? যুবতী তো একদম চেট্টা মেট্টা তেলে বেগুনে ফায়ার। যুবকের কয় তোর লগে কাটা, এই বুড়া বেটা এই আকাম করে গেল, এখন যদি আমি এগুলা ধুইতে যাই, আমার একাপ মেকআপ সেকআপ যা দিছি সব বরবাদ হয়ে যাবে। এই বুড়ারে তুই কিছু কইতে পারলি না, তোর লগে আমার প্রেম ছিন্ন। এই যুবক কোনো কথা না শুনে না বুঝা সোজা গিয়া আল্লাহর বান্দার গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিস। আল্লাহর বান্দা না একটা শব্দ করলো,
না কিছু বললো, থাপ্পড়টা যে জায়গা দিছে ওই জায়গা একটু ধরলো না, যেমনে যাইতেছে মাথা নিচু করে এমনে যাইতেছে। এবার যুবতী খুশি, ঠিক মতো হয়েছে, বুড়া চোখ চোখ কাঁদে লইয়া হাঁটেনি, চোখ চোখ নাই জায়গার মধ্যে। কিছু দূর চলার পরে এই যুবক শুকনা জায়গার মধ্যে পড়া পায়ের দোনোটা নালা ভেঙে লাইছে। ডাক্তার বিশেষজ্ঞ, হাড় বিশেষজ্ঞ ফেল, জোড়া দিতে পারে না। এক ডাক্তার ধরে বলল, বাবা তোর পায়ে পড়ি, সত্য করে বল পাওটা কিভাবে ভাঙছ। এবার বাঁচার জন্য সত্য ঘটনা তুলে ধরছে। তুই যার গালে থাপ্পড় দিছ, হইতে পারে ওনার জামা কাপড় ভালো না, কিন্তু ওনার সাথে কালেকশন আরেকজনের সাথে। কথা বুঝেন নাই? কার সাথে? তাড়াতাড়ি গিয়া পাও ধরে মাপ চা, তো 14 গোষ্ঠী নিয়া, যদি পাও ভালো করতে চাস। পৃথিবীর কোন ডাক্তার তোর পাও ভালো করতে পারবে না। ওই আল্লাহর বান্দা মাপ করে দিছি মনের থেকে যদি বলে, এমনি জোড়া লেগে যাবে, ডাক্তার লাগবে না। সবাই আসছে, আইসা হুজুরের পাও ধরে মাপ চাইতেছে। হুজুর বলতেছে, বাবা তুমি আমাকে থাপ্পড় দিছো, আমি তোমার কোনো খারাপ কথা বলছি না, তোমার দিকে চাইছি না, একটু চোখ গরম করছি না, বেয়াদব শব্দটা বলছি, তোমার মনে চাইছে দিছ, আমার প্রাপ্য ছিল, আমি খাইছি, আমি চলে যাইতেছি। এরপরে তোমরা দুজনে হাসতেছ, এটা আমি কান দিয়া শুনছি, আমি তো তোমাকে কিছু বলি না, তোমার পাও ভাঙলো কেন? হুজুর এটাই তো বুঝলাম না। হুজুর বলে, এখানেই বুঝতে হবে। তোমরা যখন হাসো, তোমরা দুই প্রেমিক প্রেমিকা মিলে, তোমার যেমন প্রেমিকা আছে, আমারও একজন প্রেমিকা আছে। তোমরা যখন হেসেছিলে, আমার প্রেমিকার কুদরতের কোলে ব্যথা লেগেছিল, তাই তোমাকে শুকনো জায়গার মধ্যে ফেলে পাও দুটা ভেঙে দিয়েছে। কথা কয় না? বাস্তব চলতেছে কিনা? মৃত্যু কখন? তৈরি হবেন কখন? খুব হোশ। যাই হোক, অনেক লম্বা কথা, আপনাদের হয়তো মনে কষ্ট আসবে, কিন্তু খোদা কি কসম, ক্রিটিসাইজ নয়, বুঝার জন্য এবং আমলের নিয়তে আমি বলতেছি। আমি যে হুজুরকে গালি দিলাম, হতে তো পারে এই হুজুরে আমার জানাজা পড়াবে, হতে তো পারে আমার মৃত্যুর পরে এই হুজুর আমার বাড়িতে গিয়া আমার জন্য দোয়া করবে, হতে তো পারে কোনো না কোনো একদিন এই হুজুর আমার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে। তো তখন দোয়া কি করবে? যেমন হুজুরের সাথে আচরণ, ওই রকম দোয়াটাই হুজুর করবে, ভালো দোয়া করবে না। এ প্রসঙ্গে একটা ছোট্ট আসিদা কই, অসুবিধা হবে নি? এক ব্যক্তি জুমার বয়ানের মধ্যে হুজুর কি জানি বলছে, বলে ফেলাইছে আর কি, আইয়া পড়ছে, মুখ দিয়া ছেড়ে দিছে। আসার পর হুজুরকে ডাইকা নিয়া বাসার মধ্যে ইচ্ছা মতো অশ্লীল ভাষা, যেটা আমাদের ঢাকার ভাষা বলা হয় আইক্কাওয়ালা বাস দিছে। হুজুর এই মসজিদে বা এই মাদ্রাসায় 24 বছরের ইমাম, কেউ হুজুরকে কিছু বলে নাই। যে বাস দিছে তারও ওস্তাদ, তার বাপের ওস্তাদ, তার ছেলের ওস্তাদ। হুজুর বলতেছে, আরে কি যুগ এসে গেল রে বাপ। সারা রাত হুজুরের ঘুম আসে না, একটা প্রতিবাদও করলো না, চাকরি চলে যাবে, না হয় আঘাতও করতে পারে। প্রতিবাদ না করে হুজুর তাহাজ্জুদের জন্য পাইচারি করতেছে, আর খালি এর টেনশন। রাত 2টা বাজে, ওনার ছেলে গেছে হুজুরে ডাকতে, হুজুর লাভ দিচ্ছে, ঘুমাই নাই তো, কে? হুজুর আমি অমুক। বলে, আমাদের তেজ গায়ে তো অমুক নামে বহুত লোক আছে, তুমি কার ছেলে বাবা? বলে, আমি অমুকের ছেলে। এই কথা শুনে হুজুরের ভিতরে ভিতরে দোয়া ইনুস শুরু করছে। আসার পর আর বাপে দিছে বাঁশ,
তাই নিয়ে আবার রড টড লই আইছে, কে কইতে পারে। ধরে হুজুর আর দরজা খোলে না, এখনো কাঁদতেছে, বাহিরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে। হুজুর বলতেছে, বাবা কাঁদছো কেন? হুজুর আমার আব্বা মারা গেছে। আমার আব্বা মারা গেছে। হুজুর এখন ভিতরের থেকে বলতেছে জোরে জোরে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাহিরে দাঁড়াইয়া ছেলে যেটুকু কাঁদছে, একবার সাথে সাথে কান্দা থেমে গেছে। কিরে, এ সারা জীবন শুনলাম মানুষ মারা গেল কই ইন্না লিল্লাহ, এই আমগো হুজুরে তো আলহামদুলিল্লাহ ব্যাপার, দোয়া ফাইলটা গেল নাকি? একটা কারণ আছে না নাই? এটা তোর বাপে জানে আর হুজুরে জানে, ঠিক না ভাই? ঠিক। সকাল 10টা ওনার জানাজা, উনি এই মসজিদ এলাকার, যে হুজুরে গালিগুলাজ করছে ওই এলাকার। এখন আপনারা ইনসাফ করে উত্তর দেন, এই মহান ব্যক্তির জানাজা কোন হুজুরে পড়াইবে? কন্যাকা ইশারা দিয়া দেখাই দিলাম তো, যেই হুজুরে বাঁশ খাইছে ওই হুজুরে পড়াইবে। কথা কোন ঠিক কিনা? এই হুঁশ, মৃত্যু কখন? হুজুর এখন ডাক দিছে, আব্দুর রহিম। যে হুজুর, তুই তোর বাপের জানাজা তুই পড়া। হুজুর আমি পড়ামো, আপনি তো আমাকে বহুত পুরান হুজুর। না তুই পড়া, তুই পড়াইলে ফায়দা বেশি। কথা কোন ঠিক কিনা? হাদিসে কুদসি উলামায়ে কেরাম আছেন, সন্তান যখন মা বাবার জানাজা নিয়ে দাঁড়ায়, সন্তান যখন মা বাবার জানাজা নিয়ে দাঁড়ায়, আর সে আজিমের ফেরেশতাগুলা সব কুদরতে মাওলা ফাকের বাড়ির আশেপাশে চলে যায়। সন্তান যখন মা বাবার জানাজার জন্য হাত উঠায়, বগলটা খালি হতে দেরি, মা বাবার জিন্দেগির গুনাহ মাফ হতে দেরি হয় না। সন্তান যখন মা বাপকে কবরে রাখে, রাখিয়ে বিদায় নিতে দেরি, কবরটা জান্নাতের বাগান হতে দেরি হয় না। কারণ দুইটা, একটা সন্তান যখন জানাজা পড়ায়, সন্তানের তাকবীর একরকম, হুজুরের তাকবীর আরেক রকম। হুজুরের তাকবীর স্পষ্ট স্পষ্ট, আল্লাহু আকবার। আর সন্তানের তাকবীর কান্দ্রা কান্দ্রা, গলা কাপা কাপা, এটা আমার বাপ, এটা আমার মা, আর কোনদিন আমি ডাকলে জবাব দিবে না, জীবনের শেষ বিদায়। আর তাকবীর আসবে গলা ভাঙা, আল্লাহু আকবার। আর গলাটা কাঁপতে দেরি, মা বাবার জিন্দেগির গুনাহ মাফ হতে দেরি হয় না। সবাই মাটি দেয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তানাহুরা তানাহুরা সন্তান মাটি দেয়, এক মুঠ মাটি দেওয়ার চিন্তা করে, মা বাবারে তোরে জীবনের শেষ মাটি দিয়ে চলে যাচ্ছি, তুই আর আমারে কোনোদিন খোকা বলে ডাকবি না, আমিও তোরে মা বাপ বলে ডাকলে জবাব দিবি না। চোখের পানিগুলা টপ টপ করে কবরের মধ্যে পড়ে, আল্লাহর রহমত নাজিল হইতে থাকে, আব্বা আম্মার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। এমন একটা ছেলে রেখে যান, সুবহানাল্লাহ তো জোরে কইছেন, একটা ছেলে রেখে যান যে আপনাকে দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতেও শান্তি দিবে। আমরা এই জন্যই এই সমস্ত প্রতিষ্ঠানগুলো করে থাকি। কি বলেন, কথা ঠিক না? আব্দুর রহিম, তোর আব্বার জানাজা তুই পড়া। আব্দুর রহিম দৌড় দিয়ে এসে বলতেছে, হুজুর কয় রাকাত পড়ামু? শুনছেন কিছু? তোর কয় জানাজা পড়াইতে, তা দৌড়ায় একা কয় রাকাত পড়ামু? হাসির বিষয় নয়, আজ অধিকাংশ আমাদের সন্তানদের অবস্থা, ঠিক কিনা? আমরা ঢাকা শহরে ঈদের নামাজ পড়াই, আমরা জানি যারা প্রথম কাতারে দাঁড়ায় যুবকেরা, ওরা নিয়ত বাঁধে আমার দিকে চান, মনে কষ্ট নিয়েন না, আল্লাহু আকবার চাই রয়েছে হুজুরের দিকে, হুজুর কোন সময় হাত উঠাইব। আর যেটি ফিসে খাড়াইছে, হয়তো হাত উঠান নিয়ে মারামারি শুরু করছে, আর না হয় জানাজা নিয়ত করে লাইছে, দূর উড়ামই না, আল্লাহ যা করে। এই না আমাদের অবস্থা। আর আমাদের ছোট্ট বাচ্চাদেরকে দাঁড় করাই দেন, ঈদের নামাজ আর জানাজার প্রদর্শনী ওরা এমন ভাবে দিবে, আমি রাশেদিও দিতে পারবো না। আপনার মনে চায় না যে আমার একটা ছেলে আজ
11 জন না কত জনের মাথায় পাগড়ি উঠেছে, আমার একটা ছেলের মাথায় পাগড়ি উঠলে আমি দুনিয়াতেও বাদশাহ আখিরাতেও বাদশাহ। এবার জানাজা শুরু করছে হুজুরে। কোন হুজুরে? জানাজার নামাজ কয় তাকবীর? কয়ালান যেটা পারেন একটা কইলি হইছে। কয় তাকবীর? 27 বছর আমি মসজিদে জুমা পড়াই, বাঁশের চালের উপরে মসজিদ, সেই মসজিদ 4 তলা হয়েছে, এসি টাইলস মোজাইক সব কমপ্লিট। হ্যাঁ, ওরা আমার ছাড়ে না, আমি মসজিদ ছাড়ি না। এক বুড়া একদম নামাজ পড়তে পড়তে কোফালে দাখলা দিছে পুরান মুসল্লি। একদিন ডাক দিয়েছিলাম মোহাব্বত করিয়া, চাচা কি অবস্থা আছেন? আসি ভালোই। নামাজ তো আলহামদুলিল্লাহ দেখি ভালোই পড়েন, সবার পরে বাইর হয়েছেন, নামাজের ফরজ কয়টা জানেননি? এর লেগে তো আপনার কাছে আইনা, কোনটা কত কি এই সেই এত কিছুর দরকার আছে না আপনার। তা আমি কোন আপনি যা পারেন তাই কন। ভারী 20-22টা ভারী নামাজের ফরজ, 20-22টা ভারী, অনেক সময় মুখস্থ করতে করতে 40টাও জায়গা। হাসির কথা না লজ্জার কথা? আজ আমার ভার্সিটির ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ দাওয়াতে তাবলীগের মেহনতে, চরমনার দাওয়াতের মেহনতে এমন পরিবেশ তৈরি হয়ে গেছে ভার্সিটি কলেজের মধ্যে, ওদের দাড়ি ওদের পাগড়ি দেখলে মনে হয় কোন মাদ্রাসার মুহাদ্দিস। এবার হুজুর জানাজা শুরু করছে, অসুবিধা হইতেছে। হুজুর জানাজা শুরু করছে, আল্লাহু আকবার। প্রথম তাকবীরে পরে কি? হ্যাঁ, মুরব্বীরা কইবে না, তোরা কইস। হ্যাঁ, কোনটা কইয়া কোন বিপদে পড়ি এর লেগে চুপ করে রয়েছে। প্রথম তাকবীরে পরে কি? সানা। আল্লাহু আকবার। দুরূদ শরীফ যেটা আমরা একটু আগে পড়ছি, নামাজে পড়ি, ঠিক নেই? আল্লাহু আকবার। এখানে একটা দোয়া আছে মাইয়াতের জন্য, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আসেনি? আল্লাহর কসম, আমারা খারাপ মনে করেন না, এই হুজুর আপনার জন্য এই দোয়া পড়বে না, কারণ দোয়াইটা মনে মনে কেউ শুনে না। কথা কোন ঠিক কিনা? দোয়াইটা মনে মনে, এটা মাগরিব আর এশার ফজরের নামাজ না যে কেরাত জোরে করতে হইব। হুজুরে চুপে চুপে দোয়া করব না জোরে করব? জোরে বলবে না মনে মনে? এখন হুজুর কি দোয়া করে আমার তো শুনেন, আল্লাহ এই জালেম কাররাই তো আমার বহুত মাস দিছে, এটা পৃথিবীর কেউ দেখে না, একমাত্র তুমি দেখছো। আমিও একবারে সাইজ করে কতটি মাস কবর পারে ধুয়ে আইছি, যদি আপনার দয়া মায়া হয় সবগুলো ওরে দিয়ে দিয়েন। এই ছাড়া এই হুজুর আপনার জন্য ভালো দোয়া করবে বলে আপনার বিশ্বাস হয়? কতক্ষণ বিশ্বাস হয়? মৃত্যু কখন? তুমি তৈরি হবে কখন? বাড়িওয়ালা লোকটা বেশি ভালো না, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি দাঁড়াই রয়েছে, মনে আছে না? গেছে আল্লাহ কোথারে। বাড়িওয়ালা বেশি, হুজুরে দেখে চিল্লানি শুরু করে, কিষান কিষান। হুজুর কয়ে একটা অবস্থা ভালো না, তেজগাঁও ধাউন যাবে ওরা, জায়গা বানানি মহাখালীর দিকে যাইতে যাইতে খুব গভীর মন, যুবকেরা শুনো, রাস্তার মধ্যে একটা চায়ের দোকান, আশেপাশে দোকানপাট সব বন্ধ। চায়ের দোকানের মধ্যে একটা যুবক বসে বসে কাজ করতেছে। হুজুর গিয়া যুবকরে সালাম দিছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যুবক সুন্নত তরিকা উত্তর দিছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হুজুর উত্তর শুনে বলতেছে, ভিতরে মাল আছে, থাকা যাবে। বাবা আমি একটু তোমার দোকানে থাকবো। যুবক বলল, হুজুর থাকেন। এই যুবকও হুজুরে চিনে না, আপনি থাকলে আমার একটু সাহস লাগে। চোর ডাকাত সন্ত্রাস গুন্ডা দৌড়াদৌড়ি করে, ভয় পাই। মালিকের হুকুম আগামীকালকে নাস্তা রেডি করা, আপনি যদি কিছুক্ষণ থাকেন আমার মধ্যে কথা না বললো একটু সাহস পামো। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি কিছুক্ষণ বসার পর হঠাৎ আমার চোখের নজর ওই যুবকের দিক চলে গেল। আমি দেখতেছি যুবক হাতের দ্বারা কাজ করতেছে, কিন্তু যুবকের জবানটা কি জানি পড়তেছে, জবানটা লড়তেছে।
আমি আমার পায়ের জুতা খুলে ফেললাম। কেন? আগেকার যুগে খড়ম ব্যবহার হতো কাঠের, এটা শব্দ করে। আমার মনের ইচ্ছা যুবক কি বলে এটা শোনা। আমি আস্তে করে খড়মটা রেখে খালি পায়ে বিড়ালের মতো চুপি চুপি গিয়া তার কাঁধের মধ্যে কান লাগিয়ে দিয়ে শুনতেছি। যুবক হাত দিয়ে কাজ করতেছে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলেন না? আমি বললাম যুবক তুমি কি আমল সব সময় করো? জি হুজুর, অনেক পাপ করছি তো তাই ইস্তেগফারের আমল ধরছি। বলা তো যায় না কখন মারা যায়। যদি ইস্তেগফার পড়তে পড়তে মারা যায় তা আমার মৃত্যুটা হবে তওবার সাথে। এর দ্বারা তোমার লাভ কি হয়েছে? হুজুর অনেক লাভ হয়েছে। আমি মূর্খ মানুষ, আল্লাহর কাছে অনেক কিছু চাইতে জানি না। যে জিনিসগুলো আমি চাইতে জানি না ওই জিনিসগুলো আমার আল্লাহ আমারে দিয়ে দিছে। শুধু একটা চাওয়া পাওয়া এখনো কবুল হয় নাই। এটা আমার মনের বড় খোরাক, মনের বড় চাহিদা, মনের বড় তামান্না। সেটা কি? জামানার মুজাদ্দিদ, জামানার কুতুব, জামানার ফকিহ, জামানার শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে এক নজর দেখব, এটা আমার মনের বড় চাহিদা। এই আশাটা এখনো পূরণ হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই চোখের পানি ছেড়ে দিয়ে যুবককে জড়াই ধরছে, বুকের সাথে বুক মিলাইয়া কপালে চুমু দেয়, গালে চুমা দিয়া বলে যুবক তোমার মনের এই আশাটাও পূরণ হয়ে গেছে। তোমার ইস্তেগফারের এত পাওয়ার, আল্লাহ পাক তোমার মনের আশা পূরণ করার জন্য আমাকেই তোমার দোকানে পাঠাইছে। আমি তো ইমাম আহমদ ইবনে হাম্বল। কি পারবো না? ইস্তেগফার বেশি বেশি পড়তে পারবো না? আর একটা ছোট্ট ঘটনা বলে আলোচনা যাইতেছি, অসুবিধা হবে না তো? মিশরের রাজধানীর নাম কায়রো। মিশরের রাজধানীর নাম কি? আমার সাথে একটু কথা কই। কায়রো শহরে একজন বিশ্ব সন্ত্রাস, টপ টেরর। যুবকরা ভালো করে শুনো, যার ভয় মিশরের মা বোনেরা দিনে রাত্রে ঘর থেকে বের হতো না। এত ভয়ঙ্কর লোক। কোন দোকানের সামনে গিয়া দাঁড়াইলে চাওয়া লাগতো না, বিনা চাওয়ায় সব দিয়ে দিত। এত ভয়ঙ্কর। ওর নাম হলো হাফেজ। কি নাম? ও কোরআনের হাফেজ না, এমনি নামে হাফেজ। এরকম আছে না নাই? বড় সাহেবের পিয়নের নাম সালাম। বড় সাহেবের পিয়নের নাম কি? সালাম। একদিন বড় সাহেবরে ডাকতে গেছে তো দরজা খটখটাইতেছে। স্যারে কয় ভিতরে থেকে, কে? ও সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো তুমি কে? সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো দরজা খুলে দেখে এটা ওই সালাম না, এটা পিয়ন সালাম। নামের মধ্যে এরকম ডিফারেন্স আছে না নাই? হাফেজ আল্লাহ পাকের কি শান। তার ঘরে দুইটা বাচ্চা আছে। তার স্ত্রীটা আবেদা, সলেহা, জাকেরা, শাকেরা 24 ঘন্টা আল্লাহর ইবাদতে থাকে। আর ওর স্বামীটা 24 ঘন্টা অন্যায়ের পথে থাকে। যেমন মুসার ঘরে, ফেরাউনের ঘরে আসিয়া। রাত দিন স্ত্রী কান্দে, রব্বে কারীম হেদায়েতের চাবিকাঠি তোমার হাতে। তুমি কি পারো না আমার স্বামীটাকে হেদায়েত দিয়ে দিতে? যদি তাকে হেদায়েত না দাও ওর ঘরে কেন আমারে পাঠাইছো? দৈনিক আমাকে হারাম পাক করতে হচ্ছে, হারাম খাইতে হচ্ছে, বাচ্চাদেরকে হারাম খাওয়াইতে হচ্ছে। তো একদিনের ঘটনা, অনেক মাছ, গোশত, তরু তরকারি, শাক সবজি, ভেজিটেবল, ঘি, তৈল জোর করে আনছে। জুলুম।
আনার পর বিবিকে দিল, পাক করো। বিবি অপারক, পাক করতে গেছে। বাচ্চাদেরকে খাওয়াইও, তুমিও খেয়ে নিও, আমার খানাটা রেখে দিও, আমি পরে খামো, আমার কাম আছে। কাম না, আকাম। পাকের ঘরে গিয়া বিবির চোখের পানিতে চুলা একবার ধরে একবার নিবি। আমাকে দিয়া হারাম কাজ কত করাইবা? তুমি না বলছো নেককার স্ত্রী স্বামীর জন্য দোয়া করলে তুমি কবুল করো? তুমি না বলছো? এখানে জানার বিষয়, নেককার স্ত্রী স্বামীর জন্য দোয়া করলে কবুল হয়, নেককার স্বামী স্ত্রীর জন্য দোয়া করলে কবুল হয়। আমি বুঝছি তুমি আমার দোয়া কবুল করতেছ না, কারণ দোয়া কবুলের প্রথম শর্ত হালাল খাদ্য। তো হালাল খাদ্য তো উপার্জন করবে আমার স্বামী, আমাকে খাওয়াইতেছে হারাম, এই জন্য তো আমি দোষী না। তুমি ইচ্ছা করলে তারা হেদায়েত দিতে পারো। পাক শাক করার পর বাচ্চাদেরকে খাবার দিল, গভীর মন, নিজেও খাইল, স্বামীর জন্য বাটিয়ে বাটিয়ে প্লেটে প্লেটে রেখে দিল। রেখে দেওয়ার পর কিছুক্ষণ পর স্বামী খাবার খেতে আসলো। খাবার খেতে এসে ঢাকনা উঠায়, ঢাকনা উঠানোর পর দেখে একটা বাটিতেও খাবার নাই, সবগুলা রক্তের চাক হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়া বলেন, আওয়াজ দিয়া বলেন। কি হয়েছে? রক্তের চাক। হাফিজ এগুলা দেখে বলতেছে, বিবি খাবার কই, আমার খাবার কই? স্ত্রী তো ভয় পেয়ে গেছে, কোন বিড়াল বা কুকুর খেয়ে ফেললো নাকি? ও খাবার তো এখানে, এই যে এগুলো কি? স্ত্রী দেখে মুস্কি হাসি দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছে আর বলতেছে, এই বুঝি তুমি আমার দোয়া কবুল করছো? স্বামী কি এগুলা? ও রক্তের চাক। স্বামী বলো তো, রক্তের ছাক খাওয়া কি? বলেন না কেন? জোরে বলেন। ও যতই খারাপ হোক, রক্ত খাওয়া যে হারাম এটা ও জানে। স্ত্রীর প্রশ্নের উত্তরে বলছে রক্ত খাওয়া হারাম। এবার স্ত্রী বলতেছে, স্বামী আমার আল্লাহ তোমার উপর খাস রহমত নাজিল করছে, তুমি যে হারাম খাইতেছো এটা আমার আল্লাহ বাস্তবে তোমারে দেখাই দিতেছে। তুমি কি এখনো তৈরি হবে না? তুমি কি মরবে না? তোমার কবরে কি আযাব হবে না? হাসর নাসর মিজান ফুলসিরাত কি তোমার নাই? তুমি কি তোমার আল্লাহর সামনে দাঁড়াবে না? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, ওই দিনের কথা কি তোমার ভয় হয় না? স্ত্রীর কথায় হাফিজ একটু মন নরম হয়ে গেছে। ভালো তো আমিও হতে চাই, পারি না শয়তান নফসের কারণে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নফসের গোলামি করা যাবে না। গোলামি করলে জাহান্নাম, না করলে জান্নাত। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বিবি বলতেছে, নফসের ডাক্তারও আমার কাছে আছে। আল্লাহু আকবার। কিসের ডাক্তার? নফসের ডাক্তারও আমার কাছে আছে। এরা হলো কি? হক্কানি আলেম, হক্কানি পীর মাশায়েখ। এক্সাম্পল, বেশি দূরে যাব না, চরমনা, উজানি, নানুপুর, ডালকানগর। আজকে যিনি আমাদেরকে পাগড়ি পরাই দিয়ে গেছে, যে হুজুর কাছে যান, মাহমুদুল হাসান সাহেবের কাছে, দেখবেন হুজুর আপনাকে সুন্দর চিকিৎসা দিবে। অসুবিধা হইতেছে? চিকিৎসাটা ধরেন। হুজুর কাছে গেছে, হুজুর আর যাওয়া দেখে হুজুর ভয়ে থরথর করে কাঁপতেছে। সর্বনাশ, ওই কেন আমার ঘরে ঢুকছে? ও তো বেশি সুবিধার লোক না, আমাকে তো মনে হয় মেরে ফেলবে। ও হুজুরের কাপ দেখে ও বলতেছে, হুজুর আজকে আমি মারতে আসি নাই, মরতে এসেছি। আল্লাহু আকবার বলেন। কথাটার একটু ডিফারেন্স আছে। আমি আজকে মারতে আসি নাই, মরতে এসেছি। আমি আল্লাহর দরবারে সিলিন্ডার, আসলামতু লিরাব্বিল আলামিন। হুজুর আমি কি মরবো না? আমার কি কবরে আযাব হবে না? হাসর নাসর মিজান ফুলসিরাত কি আমার নাই?
দোজখের আযাব কি আমার জন্য নয়? আমি ভালো হতে চাই, আপনি আমাকে ভালো হবার পথ দেখান। হযরত এই কথা শুনে খুশিতে আত্মহারা, বলো কি হাফিজ, বলো কি হাফিজ? জি হুজুর। পারবা তুমি ভালো হতে? পারবা। কেন পারবো না? খারাপ হওয়ার জন্য সব কাজ আমি পেরেছি, ভালো হওয়ার জন্য পারবো। নম্বর 1, তাকবীরে উলার সাথে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পারবা? হাফিজ বলতেছে হুজুর পারবো ইনশাআল্লাহ। কেন? নামাজের অনেক আরকাম হাকাম, এটা তুমি জানো না। ইমামের পিছে ইক্তেদা করলে শুরুতেই তুমি যেটা জানো না এটাও তোমার মাফ হয়ে যাবে। নম্বর 2, হামেশা জবানের মধ্যে ইস্তেগফার রাখবে। কখন আল্লাহর রহমত হয় আর কখন তোরে মাফ করে দেয় এটা আল্লাহ ভালো জানে। কি কথা বুঝতেছেন? খেয়াল অন্যদিকে আছে নাকি? নাম্বার 3, হাতে একটা টিন নিবা, আরেক হাতে একটা লাঠি নিবা। বড় কঠিন এটা। বাজারে হাটে ঘাটে রোডে ফিডাইবার বলবা আমি গুন্ডা, আমি সন্ত্রাস, আমি জুলুমবাজ ছিলাম, আপনাদের উপর অনেক জুলুম করেছি, অত্যাচার করেছি, পাপ করেছি, আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে মাফ করে দেন। আপনাদের থেকে অনেক সম্পদ নিয়েছি, এটা হক্কুল ইবাদ, এটা বান্দার হক, এটা আল্লাহ মাফ করবে না যতক্ষণ না আপনারা মাফ না করে দেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আমাকে পারলে মাফ করে দিয়ে, না পারলে আমার আব্বার রেখে যাওয়া সম্পদ থেকে আমি আপনাদেরকে সম্পদ ফিরে দেব যতদূর পারি। এরপরও আমাকে মাফ করে দিয়েন। আমার ভিতরে কবরের ভয়, মৃত্যুর ভয়, জাহান্নামের ভয় ঢুকে গেছে। আমি ভালো হতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। এইভাবে টিন পিটাবি আর গ্রামে গঞ্জে খবর দিবি। পারবি? এইবার খামোশ হয়ে গেছে। 4টিখানি কথা এটা। আমি ছিলাম কি? আমার বেলা এখন টিন নিয়ে গ্রামে গ্রামে ফিরাইতে হবে। अगर कुछ मर्तबा चाहो तो अपनी हस्ती को मिठा दो। একটা ধান মাটির সাথে না মিশা পর্যন্ত গাছ উঠাইতে পারে না। যদি তুমি তোমাকে মাটির সাথে মিশায় না দিতে পারো, মনে করিও তোমার প্রতি আল্লাহর রহমত সহজে আসবে না। ঠিক কিনা? কিসের এত অহংকার? মহামান্য রাষ্ট্রপতির যে 3 কাপড়, আমার দেশের রিক্সা চালকেরও 3 কাপড়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সহি বুঝ দেন। অনেকক্ষণ পর মিশরের হাফিজ বলতেছে, হুজুর ভালো হওয়ার জন্য আমি এটাও পারবো। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়া বলেন, একটু আওয়াজ দিয়া বলেন। 4টিখানি কথা এটা। সবক শুরু হয়ে গেছে। তাকবীরে উলার সাথে নামাজ, জবানে হামেশা ইস্তেগফার, টিন পিডানি করতে করতে, মানুষকে সম্পদ দিতে দিতে কোন রকম পিঠ গোছানোর জায়গা আছে। এখন হাফিজের বাড়িতে আজকে 3 দিন পর্যন্ত চুলায় আগুনই জ্বলে না। যার বাড়িতে খাবারের অভাব ছিল না, হাফিজ 3 দিন পর্যন্ত না খেয়ে, স্ত্রী না খেয়ে, তাদের জন্য সমস্যা না। সমস্যা হলো ছোট ছোট 2টা বাচ্চা আছে। একদিন বাচ্চা 2টা বিকাল বেলায় খিদার যন্ত্রণা উঠানের মধ্যে গড়ায়, আর উঠানের কাদা পচা প্যাক খাইতেছে খিদার তাড়ায়। মা সহ্য করতে না পেরে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আস্তে করে হাফিজের পাশে বসে বলতেছে, স্বামী যেইভাবেই হোক, এরা তো সোনার চামিচেই বড় হয়েছে, আজ আমার সন্তানগুলা 3 দিন হয়ে গেল না খেয়ে, দেখো না। আমি তো মা, আমার সহ্য হচ্ছে না, আমি কি করব কিছু বুঝতেও পারতেছি না। আমার বাচ্চাগুলা কাঁদতে কাঁদতে কাঁদতেও পারছে না, মা ডাকতে ডাকতে ডাকতেও পারছে না, তারা একদম নিস্তব্ধ হয়ে যাচ্ছে। এখন উঠানের মাটিগুলো খাচ্ছে নিজের জীবন বাঁচানোর জন্য। হাফিজ
উঠানের দিকে তাকিয়ে বাচ্চাগুলার দিক দেখে চোখের পানি ছেড়ে দিয়ে, কথাটা বুঝেন, হাফিজ বলতে চাইল আমি খারাপ যখন ছিলাম আমার কোনো কিছুর অভাব ছিল না, আজ আমি তোর পথে চলে আসলাম তাই এই অভাব দেখাইলি। কথাটা অন্যরকম হয়ে যাচ্ছে না? আল্লাহ পাক তার কথা পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ইউসলিহ লাকুম আমালাকুম, আমলকে সালেহ করে দিলেন। হাফিজের জবান দিয়ে এই কথা এসে গেল, বিবি একটু ধৈর্য ধরেন, আমিও এক মালিকের চাকরি করি, আমার মালিক অনেক ভালো, বেতন বোনাস একসাথে দিবে, এই জন্য একটু দেরি হইতেছে, একটু ধৈর্য ধরেন। বিবি মানে চিন্তা করছে স্বামী মনে হয় কোনো কারখানায় বা কোনো ইন্ডাস্ট্রিজে চাকরি করে, আমি কারো কাছ থেকে একটু হাওলাত এনে বাচ্চাগুলার মুখে একটু ভাত ডাল গোছাই। এমন সময় আসরের নামাজের আযান শুরু হয়ে গেছে। হাফিজ বলতেছে, বিবি বাকি কথা পরে হবে, আমার মালিকের ডাক এসে গেছে। দৌড়, হাফিজ দৌড়াইতেছে মসজিদের দিকে। মসজিদে গিয়া তাকবীরে উলার সাথে নামাজ ধরলেন। নামাজ কমপ্লিট, 4 রাকাত। আসরের নামাজের পর 3 তাসবিহ, মুনাজাত, ভালো করে ধরেন, সব শেষ। ইমাম মুয়াজ্জিন, মসজিদের খাদেম সব বের হয়ে যাচ্ছে, কিন্তু মিশরের হাফিজ মসজিদ থেকে বের হয় না, মসজিদের কোনায় বসে বসে যার চাকরি করে তার সাথে কথা বলা শুরু করে দিয়েছে। চাকরিটা কার করে? মালিক। আমি তো তোমার চাকরি করি, এটা পৃথিবীর কেউ জানুক আর না জানুক, অন্তত তুমি মালিক ভালো করে জানো গো। বিবি হয়তো মনে করেছে দুনিয়ার কোন গোলামের গোলামি করি না রে মালিক, আমি একমাত্র তোর গোলামি করি। বিবির সামনে আর অপমান করিস না, বাচ্চাগুলার সামনে আর অপমান করিস না। কে মালিক, স্বামীর সবচেয়ে বড় অপমান বিবির সামনে অপমান, বাবার সবচেয়ে বড় অপমান সন্তানের সামনে অপমান, আর অপমান সইতে পারবো না রে মালিক, তুই একটা ব্যবস্থা কর, না হয় বাড়িতেই যাব না। বাবাজি হাফিজা মিশর কান্দতে কান্দতে মসজিদ থেকে বের হলো। লজ্জায় মাথা উপরের দিকে তোলে না। বিবিকে তো বলেছি আমি নামাজ পড়ে এসে সব কথা বলবো, বিবি তো আমার অপেক্ষায় বসে আছে, আমি কি জবাব দিব বিবিকে? এই চিন্তায় মিশরের হাফিজ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে আর বাড়ির দিকে যায়। হঠাৎ করে চোখের পানিটা ঝাড়া দিতে গিয়া চোখের নজর বাড়ির দিক চলে গেছে। তাকাইয়া দেখে গো বন্ধু, হাফিজের বাড়ি থেকে পাকের ঘরের চুলা থেকে আগুনের ধোঁয়া দেখা যায়। হাফিজ একটা দৌড়ে দিল বাড়ির দিকে। না জানি বিবি কারো কাছ থেকে হাওলাত নিয়ে আসল, যদি মাতবরি করে হাওলাত করে ফেলে আমি পরিশোধ করব কিভাবে? দৌড় দিয়া বাড়ির উঠানের সামনে
বাড়ির মেন গেট উঠানের সামনে অবস্থা দেখে থম্ব হতবম্ব হয়ে দাঁড়িয়ে গেল। তাকাইয়া দেখে উঠান ভর্তি চাউলের বস্তা, ডাউলের বস্তা, তেলের ড্রাম, ঘি, ভেজিটেবল, শাক সবজি, তরু তরকারি, মাছ গোস্তর অভাব নাই। এমনকি বাচ্চাগুলা কি খায় ওই খাবারগুলা মজুদ। শিশু বাচ্চারা কি বেশি ভালোবাসে এটাও মজুদ। বাচ্চাগুলো এখন খাবারের উপরে খেলকুদ করতেছে, আনন্দ ফুর্তি করতেছে, মজার মজার খাবারগুলা খাইতেছে। বিবিও বড় মজা করিয়া আনন্দের মধ্যে পাকাইতে আছে। আস্তে করে খাবারগুলা ডাঙ্গাইয়া বিবির পাশে গিয়া বসছে। ও বিবি, এত খাবার কোথায় পাইলি? এত সুন্দর রান্না শুরু করলি, কি ব্যাপার? এবার বিবি মুস্কি হাসি দিয়া বলে, কেন তুমি না বলছো তোমার মালিক অনেক ভালো? স্বামী তোমার মালিকের পক্ষ থেকে মাত্র 2 জন কর্মচারী আমি নিজ চোখে দেখেছি। কর্মচারীগুলো আকারে মানুষ, আমার মন বলে ওরা মানুষ না। কারণ ওই মানুষগুলোর মাথার মধ্যে আমি নিজে দেখেছি 15 থেকে 20 বস্তা করে করে আনতেছে। কোন খাবারটা কোন জায়গায় রাখতে হবে ওরা সুন্দর করে সাজাইয়া দিয়েছে। সাজাই দিয়ে তুমি আসার আগেই ওরা চলে যাবে, যাহাতে তুমি বুঝতে না পারো। যাওয়ার আগে শুধু পর্দার আড়াল থেকে আমাকে ডাক দিয়া বলেছে, হাফিজের স্ত্রী, খাবার শেষ কখন হবে আমরা জানবো, আপনার জানার প্রয়োজন নাই। কার কখন কি প্রয়োজন আমরা মিটাবো। শুধু স্বামীকে বলে দিও মালিকের চাকরি যেন না ছাড়ে। হাফিজ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। মালিক, আরো আগে কেন তোরে পাইলাম না? আরো আগে কেন আমি বুঝলাম না তুই মালিক কত ভালো? আরো আগে কেন আমি এই পথে আসলাম না? কেন আমি সন্ত্রাসী করলাম, গুন্ডামি করলাম, হাইজাকারি করলাম? আমি যদি তুই মালিকের গোলামি করতাম অবশ্যই তুই মালিক আমার রিজিকের ব্যবস্থা করে দিতি। সুন্দর রিজিক দাতাকে আওয়াজ দিয়া কর, মুখ খুলে গোল করে ডাক দেন কে? আল্লাহু খায়রুর রাযিকিন। সুন্দর রিজিক দাতা কে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, ওকে আপনারা জানেন আপনি আমাকে এত বড় বাদশাহী দিয়েছেন, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তের মুলকিয়তের দায়িত্ব আমাকে দিয়েছেন। ও আল্লাহ, একটু পারমিশন দেন আপনার মাখলুকাত গুলাকে একবেলা খাওয়ামো। আল্লাহ পাক বলেছিলেন পয়গম্বর সুলাইমানকে, মাখলুকাত বলেন না, এটা বহু বচন, মাখলুক বলেন। এরপরও খাওয়াইতে পারেন কিনা সন্দেহ। বাবাজি লম্বা বড় ওয়াকিয়া। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবারের পাক শুরু করে দিলেন। কেউ কেউ বলেছে 70 ড্যাগ, কেউ বলেছে 70,000 ড্যাগ। এক একটা ড্যাগের মধ্যে খাবার উঠে 70 মণ। এক টপকার
মাখলুক গুলাকে খাওয়াবো বলেন? বলেন নদীর পাড়ে গিয়া ডাক দেন। ডাক দেওয়া হলো, মাত্র একটা মাছ উঠে আসলো। মাছটা উঠে এসে বলতেছেন কই খাবার? বলে তুমি কেন, বাকিরা কোথায়? বলে আমি খেয়ে বাঁচলে বাকিরা খাবে, আগে আমি খাইয়া গিয়া তাদের খবর দিই। কই আপনার খাবার? কই? বলে এই তো স্তূপ, 70 ড্যাগ, এক একটা ড্যাগের 70 মন। ওই মাছটা নদীর পার থেকে তাকিয়া খাবারের দিকে তাকাইয়া মুখটা হা করিয়া উল্টা একটা নিঃশ্বাস নিছে। ওই খাবারের ড্যাগ সহ পেটে চলে গেছে। পয়গম্বর সিজদার মধ্যে পড়ে কান্দে, রব্বে কারীম, যে পাত্র দিয়ে খাবার পাকাবো ওগুলোও খেয়ে ফেলছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর ওই মাছটাকে জিজ্ঞাসা করেন খাবার যে খাইছে পেট ভরছে কিনা। পয়গম্বর বলে, আল্লাহ কি বলেন পেট ভরে না? বলে জিজ্ঞাসাটা করেই দেখেন। বাবাজি, পয়গম্বর সিদ্ধার্থ থেকে উঠে বলে, রে মাছ যাও না কেন, পেট ভরে নাই? বলে কোথার থেকে? মাত্র 4 ভাগের 1 ভাগ হয়েছে, 3 ভাগ এখনো খালি। মাতবুরি কইরো না আল্লাহর সাথে। তুমি মাত্র এতগুলা খাবার দিলা, আমার 4 ভাগের পেট 1 ভাগ গেছে, 3 ভাগ এখনো খালি, জলদি খাবার দে। পয়গম্বর সিজদার মধ্যে পড়ে বলতেছেন, রব্বুল আলামিন, সত্যি আপনি হলেন উত্তম রিজিক দাতা। মাছ ডাক দিয়ে বলে, পয়গম্বর এরকম ভাবে আমার আল্লাহ আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মাছ কে দৈনিক 3 বেলা পেট ভরে খাওয়ায়, আর সামান্য একটু খাওয়াইয়া পেরেশান হয়ে গেছেন। ওই আল্লাহর সাথে কোনদিন মাতবুরি করিয়েন না। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যু কখন? গোলামি করব কার? চাকরি করব কার? উত্তম রিজিক দাতাকে। গভীর মন দিয়া জিন্দা বাকি শোনো। পাকিস্তানের রাওয়ালপিন্ডি তাবলীগ জামাতের মুরব্বী হাজী নূর মোহাম্মদ নূর সাহেবের ওয়াকিয়া কেন্দ্রীয় মসজিদের মধ্যে কবরের আযাব নিয়ে আলোচনা করতেছে। এমন সময় একজন সেনাবাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক, আর্মি, পিছন থেকে উঠে করজোড়ে বলছেন, হুজুর আপনি কি কোনোদিন কবরের আযাব দেখেছেন? বলে না, কোনোদিন আযাব দেখেন নাই। না,
কোরআনের মধ্যে পেয়েছি, হাদিসের মধ্যে পেয়েছি। গোস্তাকি মাপ হয় হুজুর, বেয়াদবি মাপ করবেন। আমি নিজ চোখে কবরের আযাব দেখেছি। হুজুর বলে, বাবা বলো কি? বলে, জি হুজুর। তাহলে একটু বয়ান করো। হুজুর, রাওয়ালপিন্ডির সবচেয়ে বড় কবরস্থানের পাশেই হলো আমাদের বাসা। ওই কবরস্থানের মধ্যে আমার মাও আছে, বাবাও আছে। আমি চেষ্টা করি প্রত্যেক দিন ফজরের নামাজের পর মা বাবার কবরটা জিয়ারত করা। হুজুর, একদিন কাবকে আজ থেকে 3 বছর আগে আমি যখন ফজরের নামাজ পড়ে রাওয়ালপিন্ডি কবরস্থানে ঢুকলাম, কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করিয়া আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে, কে জানি গো কার হাড্ডি মুসরাইয়া ভেঙে ফেলতেছে। হুজুর, আমি ভয় পেয়ে গেলাম। ডাইনে বামে তাকাইলাম, কোনো মানুষ দেখি না। সামনে কোনো মানুষ দেখি না, পিছনের দিকেও কোনো মানুষ দেখি না। তাহলে এমন শব্দ কোথা থেকে আসতেছে? মনে হয় যেন শুকনা শোলা টাস টাস করে ভাঙতে আছে। আমি পিছন দিকে যত যায় আওয়াজটা তত বেড়ে যায়। যেতে যেতে আমার ধারণা হলো এই কবর থেকে। কবরটার পাশে গিয়ে দাঁড়াইলাম। হ্যাঁ, আমার ধারণা ঠিক, এই কবর থেকে আওয়াজটা আসতেছে। কবরটা দেওয়া হয়েছে মাত্র 2-3 মাস আগে। একজন যুবক, ওই যুবক ছিল ও নামাজে ফাঁকিবাজ। আজান দিলে যুবক অন্যদিকে দৌড়াইতো, মসজিদের দিকে আসতো না। কবরটা প্রায় কিছুটা ভেঙে গেছে। আমি রাইফেলের মাথা দিয়ে একটু কবরটা আরো ছিদ্র বড় করলাম, একটু বাঁশ সরাইলাম। বাঁশটা সরানোর পরে আমি স্পষ্ট দেখতেছি ইঁদুরের বাচ্চার থেকে ছোট একটা জীব ওই লাশটার পাশে বসে আছে। লাশটা প্রায় পচা গলার মতো। ওর পাশে বসে যখন লাফ দিয়া ওই ছোট্ট বাচ্চাটা ওর বুকের উপরে বসে, ওই বসার সাথে সাথে ওর হাড্ডি গুলা মড় 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 করে ভেঙে গুঁড়া হয়ে যাচ্ছে। এই শব্দটা আমার কানে আসতেছে। হুজুর, ওই ছোট্ট জীবটা যখন ওর কপালের মধ্যে কামড় দেয়, আমি নিজ চোখে দেখেছি মৃতদেহটা এতটুক বাচ্চা কামড় দিলে লাফ দিয়ে উপরের দিকে উঠে যায়, আবার দফাস করে পড়ে, আবার ওর চোখে কামড় দেয়। এতটুকু বাচ্চার কামড়ের চোটে একটা মৃতদেহ লাফ দিয়ে উঠে যায়। আমি মনে মনে চিন্তা করলাম, এতটুক জীবটাকে আমি গুলি করে মেরে ফেলবো। আমি রাইফেলের নানাটা ঢুকাইলাম, ঘোড়ার মধ্যে হাত দিলাম, তাক করলাম, হাতে টান নিলাম, টানটা দিব, ওকে মেরে ফেলবো। ও হুজুর, এই মুহূর্তের মধ্যে ওই জীবটা কবর থেকে শুধু 2 চোখ দিয়ে আমার দিকে এইভাবে তাকাইছে। ওই তাকানোর মধ্যে কি যে ভয় গো হুজুর, আজ 3 বছর আমার মুখে কোনো আহার যায় না। কাঁপতে কাঁপতে আমার হাত থেকে রাইফেল পড়ে গেল। আমি ভয়ে নিজের জান নিয়ে রাইফেলটাকে ফেলে রেখে দৌড়াইতেছি। হঠাৎ করে পিছন দিক থেকে শব্দ হলো, কে জানি আসতেছে। আমি উপরের দিকে তাকাই, দেখি না, কেউ নাই। নিচের দিকে তাকাইয়া দেখি কবরে যে জিপটাকে দেখেছি ওই জিপটা আমার পিছে পিছে দৌড়াইতেছে। এবার আমার জান নিয়ে টানাটানি। আমি যত জোরে দৌড়াই জিপটা অত জোরে দৌড়ায়, আমি যত গতি দিই ও অত গতি দেয়। ধরে ফেলবে ধরে ফেলবে।
উপায়ান্তর না দেখে কবরস্থানের পাশে একটা নদী ছিল, শুকনা মৌসুম, এত একটা পানি নাই। আমি নিরুপায় হইয়া নদীর মধ্যে ঝাঁপ দিয়া দিলাম, হামাগুড়ি দিতেছি, নিজের জান বাঁচানো ফরজ। এমন অবস্থার মধ্যে জীবনের শেষ মুহূর্ত মনে করিয়া পিছন দিকে তাকাই দেখি জিপটা কবরে, জিপটা নদীর পাড়ে দাঁড়াইয়া রইছে, নদীর মধ্যে পড়ে নাই। আমি এবার ওই প্রান্তে উঠে যাব, ঠিক এমন সময়ের মধ্যে জিপটা লাফ দিয়া নদীর মধ্যে পড়ে গেছে। নদীর মধ্যে পড়তে দেরি মুহূর্তের মধ্যে পুরা নদীটায় আগুন ধরে গেছে। হুজুর, আগুনটা ধরতে দেরি, পানিগুলো মুহূর্তের মধ্যে এত গরম হয়েছে, আমার শরীরের যেই জায়গার মধ্যে স্পর্শ করেছে ওই জায়গাটার মধ্যে মুহূর্তের মধ্যে খুলে খুলে পড়ে গেছে। আমার হাঁটু পর্যন্ত পানি লেগেছে, হাঁটুর হাড্ডি গুলা সব গলে গলে পড়ে গিয়েছে। আপনি হয়তো মনে করবেন আমি বসে বসে কথা বলছি, না গো হুজুর, হাঁটু পর্যন্ত আমার পাও নাই। হুজুর, আপনার কাছে আমার 3টা প্রশ্ন। ওই সৈনিক বলতেছে, এতটুকু জীবের যদি কবরের মধ্যে আযাব এত শক্ত ভয়ঙ্কর, আর ওর বিষ যদি এত হয়, পয়গম্বর যে বলেছে কারো কারো কবরের মধ্যে 99টা সাপ আসবে, এক একটা সাপের নিচের অংশ থাকবে নিচে, উপরের অংশ থাকবে আকাশে। ওই সাপগুলোর কামড় এবং সবল কত ভয়ঙ্কর হবে। ও হুজুর, আমার 2 নম্বর প্রশ্ন, পয়গম্বর যে বলেছে কারো কবরে একজন ফেরেশতা আসবে, চোখ থাকবে না, চোখবিহীন অন্ধ, ওর হাতের মধ্যে লোহার হাতুড়ি থাকবে, আন্দা মান্দা পিটাবে, ওই হাতুড়িটার ওজন হবে এত ভারী, উহুদ পাহাড়ের মধ্যে রাখতে দেরি, এই পাহাড় পানি হতে দেরি হবে না। হুজুর, ওই হাতুড়ির আঘাত কত ভয়ঙ্কর হবে। হুজুর, আপনার কাছে 3 নম্বর প্রশ্ন, পয়গম্বর যে বলেছে কারো কারো কবরে একজন ফেরেশতা আসবে, যেই ফেরেশতার শরীরের মধ্যে 70,000 কাঁটা থাকবে, এক একটা কাঁটা হবে 70 গজ লম্বা, এবং কাঁটাগুলার আগা দিয়া জাহান্নামের আগুন লিলিহা বের হতে থাকবে। ওই কাঁটাগুলার সামান্য এক জাররা যদি প্রশান্ত সাগরে ফেলে দেওয়া হয়, ওই কাঁটাগুলার বিষের যন্ত্রণায় তামাম প্রশান্ত সাগরের পানিগুলো কালো হয়ে যাবে। এই ফেরেশতাটা কবরের মধ্যে ঢুকিয়া 2টা হাত প্রসারিত করিয়া ডাক দিতে থাকবে, আয় নাফরমান আয়, আয় সুদখোর আয়, আয় ঘুষখোর আয়, আয় বেনামাজি আয়, আয় বেপরদাওয়ালা আয়, আয় আমার কাছে আয়। বহুত আলেম ওলামা বুঝাইছে বুঝোস নাই, পীর মাশায়েখ বুঝাইছে বুঝোস নাই, দাওয়াতে তাবলীগে আমিররা বুঝাইছে বুঝোস নাই। এখন মজা চাকিয়া ল। এই কথা বলিয়া যখন ফেরেশতাটা জড়াই ধরে একটা চাপ দিবে, 70,000 কাঁটা গ্যাস গ্যাস করে শরীরের ভিতর ঢুকে যাবে, আবার বের করবে, আবার ঢুকাবে। এতটুকু ইঁদুরের বাচ্চার যন্ত্রণা যদি এত কঠিন হয় গো হুজুর, দয়া করে বলেন ওই 3 গুলার অবস্থা কেমন হবে? সবে কাটবে, গুরুজু মারবে, হায় রে হায়, আগুন লাগাইয়া দিবে তোর কলিজায়। কি করিলাম হে জীবনে আসিয়া, চিন্তা করে দেখো যুবক বসিয়া।
দুনিয়া করিলাম হে জীবন কোন বন্দাগি হেলায় হেলায় কেটে দিলাম জিন্দেগি। বলো যুবক কখন তৈরি হবে? মৃত্যু কখন? 10 জন যুবক দাঁড়াও, যেই যুবকগুলার মাথায় টুপি নাই। কয়জন? আমি দোয়া করব তোমার জন্য খাসভাবে। তুমি এখন দাঁড়াইয়া ওয়াদা করবা আজ থেকে আর নামাজ ছাড়বা না। তোমার পূর্বে যত নামাজ ছুটা হয়েছে আল্লাহ সব মাফ করে দিবে। মিশরের হাফিজের মতো তোমাকে আল্লাহ কবুল করে নিবে। তোমার রুজি রোজগারের সব দায়িত্ব জিম্মাদার আমার আল্লাহ হয়ে যাবে। দাঁড়াও না যুবক, কোটি কোটি মানুষের সামনে একদিন দাঁড়াইতে হবে। এই মুহূর্তের মধ্যে দাঁড়াও, আল্লাহ পূর্বের সব গুনাহ মাফ করে দিবে। দাঁড়াও না। আলহামদুলিল্লাহ, একজন দাঁড়াইলে আরো দাঁড়াবে। প্রথম দাঁড়ানোটার মধ্যে একটু সমস্যা, পরে আর সমস্যা হয় না। আল্লাহ গো, এরা তোমার ঘরের মধ্যে তোমার সামনে দাঁড়াইছে গো আল্লাহ, এদের পূর্বের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমি আমার কাজ করে দিলাম, তুমি তোমার কাজ করে দিও। এরা আমার দুনিয়ার বন্ধু নয় আখিরাত। বাচ্চারা বসো। এরা আমার দুনিয়ার বন্ধু নয় আখিরাতের বন্ধু। বাবা তোদের কাছে আমার একটা অনুরোধ, আমার আল্লাহ যদি তোদেরকে দয়া করে জান্নাত দেয় আমারে থুইয়া যাস না। আর আমি কথা দিলাম আমার আল্লাহ যদি আমারে জান্নাত দেয় আমি তোদের একজনকেও থুইয়ে যাব না, তৌফিক দিলে সবাইকে নিয়ে যাব। আল্লাহ সবার জিম্মাদার হয়ে যান, সবার জীবনের গুনাহ মাফ করে দেন। হাত উপরে উঠাইও না, ফ্যান আছে। আল্লাহ সবাইকে মাফ করে দেন। জোরে কর না। যারা দাঁড়াইছে আপনারা এদেরকে চিনেন? তোমরা যারা দাঁড়াইছো ডানে বামে দেখো কে কারে চিনো? চিনেন না? চিনেন। কেন? আপনি নামাজ আসবেন, ও আসলো কিনা এই খবরটা যেন আপনি নিতে পারেন, এই জন্য বলছি চিনেন কিনা। মাহফিল কামিয়াব মসজিদের ভিতরে হোক, এই যুবকগুলা যদি নামাজি হয়ে যায় এই এলাকাটার মধ্যে মদিনার এলাকায় পরিণত করে দিবে আমার আল্লাহ। আল্লাহ আপনি কবুল করে নেন। আলহামদুলিল্লাহ। বসো। 2 নম্বর সবক গেছে। কয় নম্বর? কি বলছি মনে আছে? 1 নম্বর, তুমি যখন ঘুমাইতে যাবে একবার কলমা 3 বার ইস্তিগফার। 2 নম্বর, মালিকের গোলামি, মিশরের হাফিজের মতো 5 ওয়াক্ত নামাজ। পাইছেন নি? এবার 3 নম্বর সবকটা দিয়াই মুনাজাত। অসুবিধা হবে? তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি একটা ছোট্ট ওয়াকিয়া লেখেন। বনি ইসরাইলের এক যুবক স্ত্রীর কথা কেনে মাকে মারত। আছে না নাই? বুঝে না শুনে না, খালি মায়ের গায়ে গিয়ে আঘাত করত। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লেখেন, একদিন ভারী বর্ষণ বৃষ্টি, মাঝে মাঝে শিল পড়ে, প্রবল বাতাস। স্ত্রীটা কি জানি কুবুদ্ধি দিছে, ঘুমের থেকে উঠিয়াই গিয়া গরুর হাল চাষ করা লাঠি দিয়া ঘুমের ঘরে মারে, উল্টা পাল্টা মার শুরু করে দিছে। বৃদ্ধ মা সইতে না পারিয়া
চিৎকার মারতে মারতে দরজাটা খুলে বৃষ্টির ভিতর দিয়া মা দৌড় দিয়া যেই ঘরে গরু রাখে গোয়াল ঘরের ভিতরে মা ঢুকিয়া উল্টা দরজা লাগাই দিছে। মা দরজা লাগাইতে দেরি গো আর আজিমের খুঁটি গুলার কাপ শুরু হয়ে গেছে। আমার আল্লাহ সব জানা সত্য জিজ্ঞাসা করে খুঁটি কাঁপো কেন? খুঁটি ডাক দিয়া বলে মালিক, যেই মা এতটুকু পেটের ভিতরে বাচ্চাকে জাগা দিল, কোনদিন মা কষ্ট দিল না। আজ ওই বাচ্চায় মাকে পিটাইয়া ঘর থেকে বের করে দিল। ওর ঘরের মধ্যে মায়ের জায়গা হয় না, জায়গা হইল গরু ঘরে। সইতে পারছি না রে মালিক। আমার আল্লাহকে আমিও পারছি না। আল্লাহু আকবার। যে স্ত্রীটার কুবুদ্ধিতে মাকে মারত, ওই স্ত্রীটার কোলে আবার 2 বছরের একটা ছেলে ছিল। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ওই ছেলেটার পাতলা পায়খানার বমি চালু করে দিল। এত পাতলা পায়খানা, এত বমি, এত পায়খানা, এত বমি, ঘরের যত তেনা নেকড়া সিডা খেতা মায়ের কাপড় এবং সায়া ব্লাউজ সব দিয়া পরিষ্কার শেখ, বমি আর পায়খানা থামে না। আব্বাটা পাশের মধ্যে শুইয়া শুইয়া ছেলেটার দিকে দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বিবি ডাক দিয়া বলতেছে, তুমি শুয়ে শুয়ে কানলে হবে, একটু আমাকে হেল্প করা। এখন ছেলেটা, ওই ছেলেটা যেই ছেলেটা মারছে, ও বিবিকে উত্তর দিতেছে, রে বিবি, আল্লাহর কসম আমি আমার ছেলের জন্য কাঁদি না। তো কাঁদতেছো কেন? বলে আমি কান্দি আমার মায়ের জন্য। বিবি আমার ছেলের কোনো অসুখ হয়নি, এটা আমার আল্লাহ আমাকে বাস্তব দেখাইতে আছে। তুই যখন ছোট ছিলি, তোর যখন এমন অসুখ হয়েছিল, তোর মা কেমন করত তুই তো দেখোস নাই। এবার তোরে দেখাই দিতেছি তোর ছেলেটার অসুখ দিয়া ওই ছেলেটার মা কেমন করতেছে। এবার তুই অনুভব কর, তোর মাও তোর জন্য এমন পাগল ছিল। আজ বুঝি ওই মায়ের স্থান গরুঘর হইল। ও বিবি, পৃথিবীর মধ্যে কোন ডাক্তার তৈরি হয় নাই তোমার ছেলের রোগ ভালো করে। চলো আমরা যাই, মায়ের কাছে গিয়া মাপ চাই। মাপ চাইতে দেরি, আমার মন বলে আমার সন্তান ভালো হতে দেরি হবে না। ভাঙা একটা ছাতিমান বাচ্চাটাকে কোন রকম ঢাকিয়া মেঘ বৃষ্টিকে অপেক্ষা করে গোয়াল ঘরের সামনে গিয়া হাজির। মা বলে ছেলে ডাক দিছে, মাগো মা, দরজা খুলো, আমি তোমার সন্তান। মা গোয়াল ঘরের ভিতর থেকে জবাব দেয়, জাদুমণি, আর মারিস না, সইতে পারবো না। তোমার বউর কথাই শুনিয়া তুমি আমাকে অনেক নির্যাতন করছো। মা কথা দিলাম, সকাল হলে আমি আমার চোখে যেই দিক দেখে ওই দিক চলে যাব। তোর ঘরে আর কোনোদিন থাকবো না। তোর ঘরের 5টা রুম, আমি এত সুন্দর একটা ছোট্ট রুমের মধ্যে তোরে রেখেছিলাম, কোনোদিন কষ্ট দিই নাই। আজ তোর এত বড় বড় রুম হলো রে খোকা। আমি মায়ের বুঝি জায়গা হইল না। জানিস খোকা, বউয়ের সাথে তোর ঝগড়া লাগে, এই জন্য আমি কোনোদিন তোর কাছে মুখ ফুটে বলি নাই। আজ 5টি বছর যেই দিন থেকে এই বউ ঘরের ভিতরে ঢুকছে,
অল্প কিছুদিনের পর থেকে তুই কত সুন্দর মাছ গোস্ত আনস, মা কোনদিন মাছ গোস্ত খাইতে পারিনি। তোর বউ গোস্ত গুলা খাইয়া খাইয়া হাড্ডি গুলা আমার সামনে তুই আসতো, যেন তুই যাওয়ার সময় দেখো যে হ্যাঁ আমি গোস্ত খাইছি। আমি কোনোদিন বলি নাই, কারণ তোদের মধ্যে একটা ভীষণ ঝগড়া শুরু হবে। তোর বউ মাছকে কাঁটাগুলো আমার সামনে রেখে আসতো, যাতে তুই দেখলে বুঝো যে আমার মা কাটা মাছ খেয়েছে। না রে খোকা, আজ 5টি বছর মা মাছ কি জিনিস, গোস কি জিনিস জানি নাই। এত কষ্ট দুজনে মিলে আমাকে দিয়েছিস, মা এখনো তোরে বদদোয়া দিই না, আর মারিস না মা, দরজা খুলবো না। সকাল হলে মা চোখ যেই দিক দেখে ওই দিক চলে যাব। সন্তান আর চোখের পানি ধরে রাখতে পারে না, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলে মা গো মা গো। মা গো আমি আগে বুঝি নাই, তুমি ছোট্টকালে আমাকে কত যত্ন করে মানুষ করেছো। ও যুবক, রাত্র 3টা বাজে যদি তোমার আব্বা বাসায় আসে তো কত রকমের করার মধ্যে বাড়ি কলিং বেলের আওয়াজ, তোমার মায়ের ঘুম সহজে ভাঙ্গে না। তুমি যখন শিশু ছিল রে যুবক, সামান্য একটু কুন কুন করে ডাক দিতে দেরি, মায়ের ঘুম ভাঙতে দেরি হতো না। এত যত্ন করে মা তোরে মানুষ করলো, আজ বুঝি মায়ের স্থান গরু ঘরের মধ্যে দিলি রে খোকা। খোকা কাঁদতে কাঁদতে বলে মা আমি তোমারে মারতে আসি নাই, আমি মরতে এসেছি। যেমনি সন্তানের মরার খবর মা পাইল, আল্লাহু আকবার, যেই মাকে এত আঘাত করলো, যেই মাকে এত কষ্ট দিল, এত নির্যাতন, এত জুলুম করলো, যেমনি শুনছে মা আমি মারতে আসি নাই মরতে এসেছি, মনে মনে চিন্তা করেছে মা ভিতর থেকে আমার খোকারে মনে হয় কেউ মেরে ফেলবে। টাস করে দরজা খুলে দিয়া ছেলেকে জড়াই ধরে বলে জাদুমণি মা বেঁচে থাকতে কেউ ধরে মারতে পারবে না। সন্তানের কিছু হলে মায়ের কলিজা আঘাত করে। পৃথিবীর যেই প্রান্তে তুমি থাকো কেউ না জানলে মা জানে। বাবা আমি এত বড় হওয়ার একটা ছোট্ট ঘটনা দিই, তারপর ওই ঘটনাটা বলি। আমি যখন পটিয়া মাদ্রাসার মধ্যে দাওরা শেষ করি, আমার আব্বা চাকরি করত রাজশাহী বিভাগ নওগাঁ জেলা পোরশা মাদ্রাসায়, বিশাল বড় ওয়াজ মাহফিল। বাবা গো, হাজার হাজার মানুষ, একজন বক্তাও আসে নাই কোনো কারণে, অথবা অবরোধ বা হরতাল এমন কিছু ছিল। আমার আব্বা বলতেছে বাবা আমাদের ইজ্জত যায়, তুমি তো নতুন মানুষ, তোমাকে কেউ চিনবে না, আল্লাহর উপর ভরসা করে কিছু ওয়াজ করবানি। আমি বললাম আব্বা ওয়াজ তো পারি না, কোরআন হাদিসের কথা বলবা, আব্বা তোমার জন্য দোয়া করব, বাস্তব ঘটনা শুনেন। আমি স্টেজের মধ্যে বসলাম এশার নামাজের পর, ডান দিকে তাকাই দেখি শেখুল হাদিস যিনি বুখারী পড়ায়, বাম দিকে তাকাই দেখি মাদ্রাসার মুহতামিম সাহেব, বহুত বড় আলেম,
আমার ভিতরে গুরগুর গুরগুর করে কাঁপতেছে। আমি যে খুতবা পড়বো, খুতবা থুতো মধ্যে বাড়ি খাইতেছে। এমন সময় আর একটু তাকাই দেখি আর একটু দূরে আমার আব্বা বসে আছে। আমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলার পর আব্বারে দেখি না। সব হুজুররা স্টেজে বসা, আমার আব্বাকে আমি দেখি না। আলোচনা করি, ডাইনে দেখি, বামে দেখি, সামনে পিছনে দেখি না, আব্বারে দেখি না। আমি নাকি ওই মুহূর্তের মধ্যে আল্লাহর কসম মসজিদ আমি বলতে পারবো না, কোরআন হাদিস অনুযায়ী বয়ান করেছি 3 ঘন্টা। মোনাজাত দেওয়ার পর আমি হযরত মুহতামিম সাহেব হুজুরকে বললাম, হুজুর আমার আব্বা কই? হুজুর আমার জড়াই ধরে হাউমাউ করে কান্দে, বাবা রাশেদি তোমার আব্বারে দেখবা, আমার সাথে আসো। আমাকে ধরে নিয়ে মসজিদে গেল। অন্ধকার মসজিদ, ওই যুগে এমন কারেন্ট ছিল না। হুজুর লাইট দিয়ে জ্বালাই, দেখে ওই দেখো তোমার আব্বা। তুমি যখন আলোচনা থতমত খাচ্ছ, ওই সময় যে সিজদার মধ্যে পড়েছে, এখনো সিজদা থেকে মাথা তোলেনি। ওই তোমার আব্বা সিজদা। আল্লাহু আকবার। তুমি যতক্ষণ আলোচনা করছো, এতক্ষণ তোমার আব্বা এখানে। আমার আব্বাকে তারা এত মায়া করত। আমার আব্বা মৃত্যুর আগে তারা লিখিত নিয়েছে, হুজুর মারা গেলে আপনার মাটি এখানেই হবে। তাই আব্বাকে ওই উত্তরবঙ্গে রেখে এসেছি। আমার আব্বা সিজদার থেকে উঠিয়ে আমাকে জড়ায় ধরে বলে, বাবা কিছু বলতে পারছো নি? মুহতামিম সাহেব হুজুর কয়, হুজুর আল্লাহর ফজলে 3 ঘন্টা বয়ান করছে, মাহফিল কামিয়াব। ও যুবক, তোমার পায়ে ধরি, এই দুনিয়া ওই দুনিয়া কিছু যদি করতে চাও, মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে যদি কষ্ট দাও, তুমি যত বড় আলেম হও, যত বড় মুহাদ্দিস হও, পীর হও, মুফতি হও, নেতা হও, মাতবার হও, মোড়ল হও, মন্ডল হও, আমি রাশিদি কোরআন হাদিস অনুযায়ী ফতোয়া দিলাম, উলামায়ে কেরাম আছেন, আল্লাহর কসম কোন ইবাদত তোরে জান্নাতে নিতে পারবে না। কার কার মা বাপ না একটু হাত তোলেন দেই। দোয়া করে দিয়ে যা আপনার, একটু হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন, আঙ্গুলগুলো একটু ফাঁক করে দেখেন। মা বাপ 2 জন না থাকলে একটু 2 হাত তোলেন কষ্ট কইরা। একজন যদি না থাকে তো 1 হাত তোলেন। আমারও একজন না, আমিও হাত তুলেছি, বেশিরভাগই নাই। আল্লাহ, জানতে অজান্তে আমরা মা বাবার মনে অনেক কষ্ট দিছি, কথা কোন ঠিক কিনা? যেই পরিমাণ তাদের খেদমতের দরকার, এটুকু পরিমাণ করতে পারি নাই। 1 ফোঁটা দুধের দাবি, পায়ের শরীরের চামড়া কাটিয়া জুতা বানাই দিলে হবে না, ঠিক কিনা? একটা সন্তান মায়ের স্তন থেকে কমপক্ষে 2.5 মণ, কেউ বলছে 3.5 মণ, 4.5 মণ দুধ খায়। 1 ফোঁটা দুধের দাবি মা যদি না ছাড়ে, কোনদিন তোর নসিবে জান্নাত জুটবে না। আদর করে একটু মহব্বতে হাত তোলেন, আর আমার সাথে একটু ডাক দিতে যদি পারেন ডাক দেন, প্রাণের মা, মা গো, ডাক দেন পাগলরা। আমরা তোমায় ভুলতে পারি না। একটু চোখগুলো বন্ধ কর, চোখ বন্ধ করে দেখ মারে বাবারে কোন জায়গায় মাটি দিছ, ওই মাটিটার দিকে খেয়াল করো। দেখো মা বাপ
তোমার দিকেই দুই হাত পেতে চাইয়া রইছে। আল্লাহ আমাদের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান করে দেয়। যে পরিমাণ খেদমতের দরকার ছিল পারি না। কত কষ্ট মা করেছে, রক্ত দিয়েছে, আমরা মায়ের কিছুই করতে পারি না, বাবার কিছুই করতে পারি না। আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দেন। আমিন আমিন। মারা যাবে, মরবে, সংবাদ শোনার পর মা আর স্থির থাকতে পারে না, অথচ 24 ঘন্টা স্ত্রীর কথা এই মায়ের উপর টর্চারিং হতো, আঘাত করতো, খারাপ বলতো। এখন সন্তান বলতেছে, মা মাগো মা, তুমি কত রহমতের মা। বিবির ডাক দিয়া বলে, বিবি দেখ মা কারে কয়, এত আঘাত করো না। এত আঘাতের পরও মা আঘাতের কথা মনে করে না। মা সন্তানের দিকে তাকাইয়া সব ব্যথা ভুলে গিয়ে জড়ায় ধরলো। সন্তান ডাক দিয়া বলতেছে, মাগো মা, আমি বুঝেছি তুমি মা কেমন। তোমার দাদু ভাই, তোমার নাতি আমার সন্তান, পেশাব বন্ধ হয় না, পায়খানা বন্ধ হয় না, বমি বন্ধ হয় না। দাদু নাতির দিকে তাকায়, কাজী সানাউল্লাহ পানিপতি লেখে, দে আমার দাদু বাইরে আমার কোলে দে। কোলে নিতে দেরি, পেশাব পায়খানা মুহূর্তে বন্ধ, এবং ওই নাতি মুস্কি মুস্কি হাসে। মায়ের স্পর্শ, দাদির স্পর্শ, নাতির স্পর্শ মিথ্যা বলে কোনদিন মা বাবার মনে কষ্ট দিও না। কয় নম্বর সবক? বেশি কঠিন না সহজ? আমলগুলা করবেন তো? সহজ। কি আমল? আর যখন ঘুমাইতে যাব একবার কলমা, 3 বার ইস্তেগফার, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, মা বাবার মনে কষ্ট দিব না। আর যত পারি বেশি বেশি ইস্তেগফার পড়বো। রাজি আছেন নি? রমজানের আর কয় মাস? 1 মাস। বেশি না কম? অল্প কয়েকদিন বেশি। রমজান রাখার নিয়ত আসেনি? হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমিন কোন? আলহামদুলিল্লাহ।